নমস্কার বন্ধুরা, লিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এবং অভিনন্দন রইল। আজকে সকালটা মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টি হলে একটু ভালো লাগবে। এবং আজকে এসেছি বাগানে গাছের লাউ শাক কাটবো। আপনারা দেখুন, পর্বটা ভালো লাগবে। যদি ভালো লাগে আপনারা পর্বটা শেয়ার করুন এবং লাইক করুন, এবং যদি ভালো লাগে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সহযোগিতা করবেন। লিলি, আমি বাজারে যাচ্ছি, কি আনতে হবে বলো? বাজারে যাচ্ছে? বিদ্যাধরপুরে যাবে না সোনারপুরে যাবে? সোনারপুরে যাই দেখি। মাছ তো আনতেই হবে, আর কাঁচা লঙ্কা নেই, কাঁচা লঙ্কা নিয়ে এসো একটু। আচ্ছা, কাঁচা লঙ্কা বাড়িও আছে দেখছি। গাছে দেখো কি সুন্দর লঙ্কা হয়েছে, দেখেছো? দেখেছি, গাছে লঙ্কা হয়েছে, পিছনের গাছে হয়েছে। তাহলে আমি এনে দেবো। হ্যাঁ, ও একটু মাখা খেতে ভালো লাগে বাড়ির গাছের কাঁচা লঙ্কা। ঠিক আছে, যাও, আসছি। সাবধানে যাও। টাটা। টাটা। গাছে এই লাউ শাক হয়েছে, দেখি একটু আজকে গরম পড়েছে তো, গরমে একটু বলছে অনেকদিন থেকে পিকুর বাবা যে একটু লাউ শাক খাবে, একটু লাউ শাক কাটি। এই গাছে বেগুন ধরেছে কিনা, এখানে বেগুন গাছ ছিল। এই তো গাছে বেগুন হয়েছে, বাড়ির গাছের বেগুন। ওটা লঙ্কাও পেকেছে দেখছি গাছে। আজকে বাগানে দুটো বেগুন হয়েছে অনেকদিন পরে। সকালবেলা উঠেই কুটুম্ব এসছে। ও সর্দি, কোথা থেকে আসছো? মেয়ের বাড়ি যাচ্ছি তো, দিলে একটু বৌদির সঙ্গে দেখা করে যাই। তাই? ওরা সব ব্যাঙ্গালোরে যাবে, তাই এসছে। খুব ভালো হয়েছে, তাই এসো। দুপুরে থালি। হ্যাঁ, এসো এসো এসো। বসো। ভালো আছে তো দি? হ্যাঁ, তা বিনা ভালো আছে তো? চল চল, আমরা আবার চলে যাই। দেখি তোর মেয়ের বাড়ি যাবো এখন। ওই তো থাকো দুপুরে। না, আমরা অনেকদিন পরে এসে দেখি মেয়ের ওখানে যাই। এই দীপক চল। ও, তা পরে আসবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, পরে আবার আসবো। ঠিক আছে, আসবো বৌদি। হ্যাঁ। এই তো ছোটু, টাটা। আবার আসবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ছোটু ওই ধরে না, দেখিস ওদের আসবি তাহলে। ওদিক তা চলে যাচ্ছ, থাকছো না এসে। এই এসো কিন্তু। বাবাকে সকালবেলা গরম ভাত, ডাল আর শাক ভাজা করেছিলাম, তাই দিয়ে খেতে দিলাম। বাবা ওই ভাত খাচ্ছে। এবারে কোথা থেকে কিনেছো লুঙ্গি? কোথা থেকে কিনেছো? বাবা একটা লুঙ্গি কিনেছে, কিন্তু সে সাদা। তা বাবার পছন্দের উপরে আমরা আর কিছু বলিনি। বাবা যা কিনেছে, বাবার যা ভালো লেগেছে সেটাই। মাছ কি খাবে বলো? কি দেখো, পিকু কি করে খেতে চায় আর ছোট কি করে খেতে চায়, দুজনের মতামত নিয়ে করো। এতদিন তো আমি বলেছি, আমার মতন করে করেছো। কাঁচা লঙ্কা দিয়ে দেবে কিন্তু। হ্যাঁ, বড় কাতলা মাছ। মাছটা জ্যান্ত মাছ রয়েছে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ঠিক আছে, আমাকে খেতে দাও, আমি বেরোবো এবারে। আচ্ছা। পিকুর বাবা মাছটা ছাড়াচ্ছে। আমি অনেক বড় মাছ, আমি সামলাতে পারবো না। কোথায় হাতটা কেটে যাবে, আর মাছটা ছাড়িয়ে দেই। দেখো লিলি, এইভাবে কাটবো।
হলে বের করে নেবো। না। বড় বটি অনেকদিন ব্যবহার হয় না তো, ধার নেই। এ পুঁটিটা তো ধার ভালো। এবার মাছগুলো সব কাটা হয়ে গেছে, এই যে পিস। এটা কিভাবে কাটবো? এই দেখ, এই মাথাটা কিভাবে কাটবো? মাথাটা কানকে ধরে কাটো। এই হ্যাঁ, এখানে সব কেটে গুছিয়ে নিয়েছি। মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। মাছ তো পিকু বাবা কেটেই দিয়ে গিয়েছিল। ওখানে আলু, সে লাউ শাকের ডাঁটা নামিয়েছিলাম, লাউ শাকের ডাঁটা, এইগুলো দিয়ে লাউ শাকের ডাঁটা করব। মাছের কাঁটা তেল দিয়ে, আর মশলা সব কেটে নিয়েছি। এটা জিরে মরিচ বাটা, ওটা পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা। এবার মাছটাকে ভেজে নেব। কড়াইতে তেল দিলাম। মাছগুলো এবার ভেজে নেব। অল্প অল্প করে মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আলুটা ভেজে নিচ্ছি একটু। আদা বাটা একটু একটু দিয়ে দিলাম। টমেটো কুচানো, কাঁচা লঙ্কা কুচিয়ে, একটু কষে নেব। মশলাগুলো কষে নেব যেন পুড়ে না যায়, তার জন্য সামান্য একটু জল দেবো। মশলাটা প্রায় কষে এসছে, এবার একটু পোস্ত বাটা দেবো। আলুটা কষানো হয়ে গেছে, এইবারে জল দিলাম। তরকারিটা ফুটে উঠেছে, প্রায় হয়েও এসছে। এবার একটু গরম মশলা দেবো। এপাশে লাউ ডাঁটার তরকারিটাও হয়ে এসেছে। এবার নামিয়ে নেব। মাছের ঝোল হয়ে গেছে, পাত্রে ঢেলে নিলাম। এই কি এখানে কি করছো বসে বসে? জুতো? ও, কাদা লেগে গেছে? কেন, একটা কাজ করে দেবে আমার সোনা? ওই মাছ নিয়ে এসছি, মাছের ঝোল করেছে, তা একটু ঠাম্মার জন্য যদি একটু দিয়ে আসতে। দেবো? একটু দিয়ে আসবে? দিয়ে দেবে তাড়াতাড়ি, তাড়াতাড়ি ভাত খায়, তাড়াতাড়ি আসবে দিয়ে।
বাবাকে খেতে দিয়ে দিয়েছি। বাবা তো সবসময়ের জন্যই আগে খেয়ে নেয়। বাবা আগে খেতে বসেছে, আর আমরা পরে খাবো। দুপুরবেলা সবাই খেতে বসেছি আবার একসঙ্গে। আজকে সবাই আছি, ছোটু ক্যামেরাম্যান, শুক্তো দিয়ে খেতে দিলাম। সবচেয়ে খারাপ লাগছে, সর্দিটা দুটো সকালে এসেছিল, এত থাকতে বললাম, বললো না একদিনের জন্য ছুটি নিয়েছি, মেয়ের বাড়িতে একটু থাকবো, মেয়ের বাড়ি জোগাড় যন্ত্র করেছে, রান্নাবান্না হচ্ছে। খারাপ লাগছে, আজকে একটু ভালো মাছ শাক নিয়ে এসেছিল, তা থাকলো না, কী করা যায়, কেউ টাইম পায় না তো, ওই জন্য আর কিছু বললাম না। মেয়ের বাড়িতে গেছে, আর আমরা এখন সবাই দুপুরবেলা খাবো এগুলো। ছোটু, সবার কাছে জিজ্ঞেস করলে তো মাছের তরকারিটা কেমন হয়েছে? পিসি তো রান্না করলো, পিসির কাছে একটু জিজ্ঞেস করো কেমন হয়েছে। পিসি মাছের তরকারিটা কিরকম লেগেছে? এটা ভালো গেছে, আমি রান্না করেছি আর আমি আর কি বলবো। না না, তরকারিটা আজকে খুব ভালো হয়েছে, উচ্চ প্রশংসার দাবি রাখি। ভালো যেখানে বললার শুনলে ভালো লাগে, তিনি তো বলে দিয়েছেন। বন্ধুরা, আজ এই খাওয়া দাওয়ার পর্বের অনুষ্ঠানের মধ্যে পর্বটা শেষ করছি। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণে আপনারা ভালো থাকুন। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং লাইক কমেন্ট করুন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।